হ্যালো গাইস, আজকে আমরা যাব হচ্ছে কর্ণফুলী থেকে পতেঙ্গা। চট্টগ্রামের সবথেকে সুন্দর একটা ভ্রমণ রুট। অভিক বিবার দুষ্টমির শেষ নেই, এখানে এসেও দুষ্টমি করে। আর গাড়িতে আমরা সবাই আছি, অভিক বিবার বাবার বন্ধু আর আমাদের ফ্যামিলি সবাই। এদিকে আমার জামাই ভিডিও করতে ব্যস্ত। এখন আমরা কর্ণফুলীর আশেপাশে চলে আসছি। এই যে এখন হচ্ছে আমরা নদীর মাঝখানে, নদীর হাওয়ার নৌকার শব্দ। এখান থেকে শুরু হচ্ছে আজকে রাতের যাত্রা। মনটা শীতল হয়ে গেছে, নৌকায় উঠেছে আলোতে পুরা নদীটা অসাধারণ লাগছে। নদীর মাঝখানে আমরা, অন্ধকার আর অন্ধকার, অনুভূতিটা ছিল অন্যরকম। আর সাথে ছিল ফ্রিতে মশার কামড়। আর সবাই মিলে একটু হালকা পাতলা গান করলাম আর একটু দুষ্টামি করলাম। এই নিয়ে হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে হালকা পাতলা কিছু খাবো, এরপরে আমরা রওনা দিব পতেঙ্গা বিচের উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে উঠে গেলাম। ভিডিওম্যান দাদাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক কষ্ট করেছে উনি। গরম গরম ভাপা পিঠা খেতে, শীতকালে ভাপা পিঠা না খেলে কি চলে, তাই পিঠার গন্ধে চলে আসলাম, খেতে বসলাম। পিঠার স্বাদটা ছিল অসাধারণ, তার মধ্যে হালকা হালকা কুয়াশা আর ঠান্ডা। নৌফুলি পেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে পতেঙ্গায়। রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে মানুষের চলাচল আর সমুদ্রের আবহাওয়াটা পাওয়া যায়। হালকা একটি বিরতি নিলাম, চট্টগ্রামে এয়ারপোর্টের ফ্লাইওভারটা একটু দেখলাম আর এনজয় করে নিলাম। ঘুরতে বের হলে ছোটো ছোটো স্টাফগুলো মজা বাড়িয়ে দেয়, খুবই আনন্দ করছি। মনে হচ্ছে উড়াল পাখি উঠছি, সে বিয়ের আগের আনন্দটাই আবার ফিরে আসছে। অবশেষে ট্যাং ট্যাং করে আমরা চলে আসছি পতেঙ্গায়। এই যে পতেঙ্গা বিচ, বাতাসটা ছিল খুবই ঠান্ডা আর সাগরের গর্জন পুরো মুডকে পাল্টে দিয়েছে। এদিকে বিপামনি নাকি কদবেল খাবে, তাই কদবেল কিনে দিলাম তাকে, সে টেস্ট করছে। অন্যদিকে মনোযোগ নাই যে সেই জন্য ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম, এবার রওনা দিব। আজকে ছোট ব্লগ এখানে শেষ। কর্ণফুলী থেকে পতেঙ্গা বিচ ছেড়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে।